শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী হাত বাড়িয়ে দাও, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় গীতিকার ও সাংবাদিক জাহিদ আকবরের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে টাইগার নাজির হোসেনের একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 8 আগস্ট পর্যন্ত। ধানমন্ডি দৃক গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী আলমগীর হোসেনের একক চিত্রকর্ম প্রদর্শনী ভাঙনের গান। প্রদর্শনী চলবে 5 আগস্ট পর্যন্ত। ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী কারু তিতাসের একক চিত্রকলা প্রদর্শনী ওয়াটার জার্নি। প্রতিদিন বেলা 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 12 আগস্ট পর্যন্ত। ধানমন্ডির 7 মসজিদ রোডের গ্যালারি 21-এ অনুষ্ঠিত হচ্ছে তাজউদ্দিন আহমেদের জন্মদিন উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী। প্রতিদিন বেলা 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 22 আগস্ট পর্যন্ত। শুভ সন্ধ্যার এবারের আয়োজন হাত বাড়িয়ে দাও। শুভ সন্ধ্যায় হাত বাড়িয়ে দেওয়ার আবেদন দেখে আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে পাঠানো একটি মানবিক সাহায্যের আবেদন। 15 বছর বয়সের মোসাম্মদ মেহজাবিন আক্তার মিথিলা দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে মিথিলাকে সুস্থ করে তুলতে হলে দ্রুত চিকিৎসা করা প্রয়োজন। এতে চিকিৎসা বাবদ প্রচুর অর্থ ব্যয় হবে, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তার পরিবার চিকিৎসার জন্য দেশের সকল হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। কিডনি রোগে আক্রান্ত মোসাম্মদ মেহজাবিন আক্তার মিথিলার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাহায্য পাঠানোর ঠিকানা: মোহাম্মদ মাসুদ মিয়া, সঞ্চয় হিসাব নম্বর 12187158703031, আইএফআইসি ব্যাংক লিমিটেড, হাসনাবাদ শাখা, নরসিংদী। মোবাইল ফোন নম্বর 01911263255। দেখছিলেন মানবিক সাহায্যের আবেদন নিয়ে হাত বাড়িয়ে দাও। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ। রাত 8টা 20 মিনিটে থাকছে আবুল হায়াতের পরিচালনায় ধারাবাহিক নাটক আকাশের ওপারে আকাশ। ফারহানা, তুই ওকে কোথায় নিয়ে গেছিলি? আপু প্লিজ, রায়হান ভাইয়া এমন করে বলল। তোর এত বড় সাহস, আমার পারমিশন ছাড়া তুই ওকে বাইরে নিয়ে গেছিলি? রাত 9টায় প্রচার হবে ওয়াইদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9টা 40 মিনিটে দেখবেন সুমন আনোয়ারের পরিচালনায় ধারাবাহিক নাটক সিনেমাওয়ালা। আমাদের মধ্যে বিনিময় হইতে পারে টাকা, তা নাইলে হিংসা, কিন্তু সেইটা তো আমি চাই না বস। তাইলে ভাইবা দেখেন কি করবেন। আপনার পরের ছবিটা করবো আমি। আপনি এখন কোথায়? আলহামদুলিল্লাহ, আমি তো তার শুটিং করি। আচ্ছা, শুট শেষ হলে একটু দ্রুত আমার সাথে দেখা করবেন। কি ব্যাপার, খেলটা তো ঠিক বুঝলাম না। আপনার নেক্সট ছবি প্রডিউস করব আমি, আর তখন হীরা আমার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। রাত 11টা 30 মিনিটে দেখবেন মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস 44। আমি খুবই সরি। না না প্লিজ, আপনি কেন সরি হচ্ছেন? আসলে ভুলটা তো আমারই ছিল, আর আমার জন্য এতগুলো মানুষ সাফার করছে। আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলি। জানি না আমি আসলে কিভাবে ভুলটা করে ফেললাম। আমি সরি, আই এম রিয়েলি সরি। রাত 12টায় থাকছে টক শো এই সময়।
এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় গীতিকার ও সাংবাদিক জাহিদ আকবর। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? এই যে ভালো, আপনি ভালো আছেন? এই তো জি, ভালো আছি। তো কেমন কাটছে গানকে ঘিরে ব্যস্ত সময়? অনেক সুন্দর। অনেক সুন্দর কাটছে। কেমন এনজয় করেন এই গানকে নিয়ে যখন আপনি ব্যস্ত থাকেন? সেই ব্যস্ততা কেমন এনজয় করেন? আমি লেখালেখিটা এনজয় করি, শুধু গান আচ্ছা। বলে আমি সাংবাদিকতা, গান হ্যাঁ। লেখা, মানে লেখালেখিটা আমার প্রচন্ড ভালো লাগে আর কি, লেখালেখি করতে। আচ্ছা, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা আপনার কাছ থেকে গান পেয়েছি, মানে লেখা, যে গীতিকার হিসেবে আপনি পরিচিত, কিন্তু কোনো সুর এখন পর্যন্ত পাইনি, গান গাও আপনার কখনো হয়নি। কেন? কখনো কি ইচ্ছা হয় না যে না, ঠিক আছে আমার একটু- কখনো ইচ্ছা হয় না, আমার শুধু লিখতে ইচ্ছে করে এবং আচ্ছা। অনেক পড়তে ইচ্ছে করে। আচ্ছা, পড়া এবং এবং লেখা এই দুটো লেখা, বেশি এই পছন্দ। দুইটার ভিতরে থাকতে চাই আর কি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এই যে গানের লেখার প্রতি, গান লেখার প্রতি এত আগ্রহ, এত ভালোবাসা, কিভাবে সেই ভালোবাসাটা শুরু হয়েছিল সেটা আমি একটু শুনি। ভালোবাসাটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি ছোটবেলায় ছড়া লিখতাম। আচ্ছা। এই ছড়া লিখতে লিখতে ঢাকার এমন কোনো মানে জাতীয় পত্রিকা নাই যেখানে ছোটদের পাতায়, আমি মফস্বলে ছিলাম, মফস্বল থেকে লেখা পাঠানোর পর আমার একটা লেখাও রিজেক্ট হয়নি। আচ্ছা। এবং আমার মূল আত্মবিশ্বাসটা ছিল এইটাই, হ্যাঁ হ্যাঁ। কি মনে হয় লিখতে জানি মনে হয় সম্ভবত। আচ্ছা এই থেকে আমাদের দেশের প্রখ্যাত গীতিকার কাউসার আহমেদ চৌধুরীর সাথে আমার পরিচয়। আচ্ছা। কাউসার ভাই আমাকে মানে গান লেখায় অনুপ্রেরণা যোগায়। তারপরে আমার প্রথম গানই ছিল আইয়ুব বাচ্চুর সাথে, এবং আইয়ুব বাচ্চুর একা অ্যালবামের টাইটেল গানটাই আমার লেখা ছিল। বাহ, চমৎকার। মানে প্রথমেই কাজ করা হয়েছে একজন হ্যাঁ, জনপ্রিয় সঙ্গীত শিল্পীর সাথে। জি। আপনার প্রথম লেখা গান কোনটা ছিল? আমার প্রথম গান ছিল আইয়ুব বাচ্চুর একা অ্যালবামের একা গানটি। গানের কথা ছিল, আমার কোনো সীমান্ত নেই, নেই কোনো সীমারেখা, আচ্ছা। আমার আছে শুধু বিষাদের এক দীর্ঘ রেখা, আচ্ছা আচ্ছা। আমি একা বড় একা। আচ্ছা এটাই আচ্ছা, ছিল হ্যাঁ হ্যাঁ। আর কি। তো বিভিন্ন বিষয়ের উপর তো গান লেখা হয়েছে। তো সাধারণত আপনি কোন বিষয়ের উপর গান লিখতে বেশি পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমার আসলে প্রেম, বিরহ, বিষাদ এর ভিতরেই ঘোরাফেরা করতেই ভালো লাগে। বেশি ভালো লাগে জি। আর কি। আচ্ছা, তো সম্প্রতি কি কি কাজ করছেন সেটা নিয়ে আমরা একটু এবার শুনি। সম্প্রতি কাজ করলাম অনন্য মামুনের আমি তোমার হতে চাই টাইটেল ট্র্যাকটা, এবং আর একটা অন্য গান যেটা কলকাতার অরিন্দম করছে, শ্রেয়া ঘোষালের গাওয়ার কথা। আচ্ছা। তারপরে কাজ করলাম অগ্নিপথ নামে আশিকুর রহমানের একটা নতুন ছবির, এটার সুর করেছে নাভেদ, গেয়েছে কণা তাহসিন। তারপরে কাজ করছি আরফিন রুমির সাথে, ইমরানের সাথে, কাজী শুভর সাথে, এই তো। এবং আপনার সর্বশেষ ফিল্ম মনে হয় অস্তিত্ব ছিল, হ্যাঁ, সেখানেও আপনি গান অস্তিত্ব ছিল, এবং লেখা হয়েছে। অস্তিত্বের আয়না বলনা গানটা শ্রোতারা ভালোভাবে নিয়েছে। জি জি, অনেক সুন্দর সফট রোমান্টিক সং বলা যায়। আচ্ছা, তো সেক্ষেত্রে এটা তো আমরা ফিল্মের কথা জানলাম, জি। অ্যালবামের কি অবস্থা? অ্যালবামের অবস্থা তো এখন তো অ্যালবাম বের হয় না। এখন বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন গত 1 বছর থেকে মানে সিডিটা মানে মানুষ হাতে ধরে দেখতে পারে না। এখন বেশিরভাগ গানগুলো সব অনলাইনেই শোনা হয়, আচ্ছা। এবং শ্রোতারা এবং অনলাইন থেকে গান ডাউনলোড করে শুনছে, এবং এই ধারাটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমার ধারণা আগামী 2 বছরের ভিতরে সিডিটা উঠে যাবে। আচ্ছা, যেহেতু সবাই অনলাইন থেকে তো গান অনলাইন ডাউনলোড থেকে করে গান নিচ্ছে। শুনবে। জি জি। এবং এই যাত্রাতে হয়তো একটু সমস্যা হবে, কিন্তু আস্তে আস্তে শ্রোতারা অভ্যস্ত হয়ে যাবে আচ্ছা। অনলাইনে গান শুনতে। হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে এই যে অডিও পাইরেসি যে বিষয়টা আছে, হ্যাঁ, অডিও পাইরেসিটাকে কিভাবে আপনার রোধ করা যায় সেটা আপনার কাছে কি মনে হয়? অডিও পাইরেসিটাকে আসলে কখনো রোধ করা সম্ভব হয়নি গোটা পৃথিবী জুড়ে। অডিও পাইরেসি সবসময় ছিল, আছে এবং থাকবে। আচ্ছা, তবু কিন্তু অ্যালবাম হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কি নতুন কোনো অ্যালবামে কাজ করছেন? আপনার লেখা গান কি কোনো নতুন অ্যালবামে আছে? হ্যাঁ, আমার লেখা বেশ কিছু গান আসছে, তার মধ্যে আরফিন রুমির সাথে আমার বেশ কিছু গান আসছে, তারপরে ইমরানের সাথে আমার বেশ কিছু গান আসছে, কাজী শুভর সাথে আমার বেশ কিছু গান আসছে, ফাহমিদা আপার সাথে কিছু গান আসছে। আচ্ছা, এছাড়া এর আগেও আপনি উল্লেখযোগ্য বেশ কিছু অ্যালবামে কাজ আছে আপনার, সেগুলো নিয়ে যদি একটু বলতেন আমাদের। আমার উল্লেখযোগ্য আসলে আমার টার্নিং পয়েন্ট ছিল প্রজাপতি মুভির হাবিব ওয়াহিদের গাওয়া ডুব গানটা। তারপরে ছিল ন্যান্সির গাওয়া একই ফিল্মের দুই দিকে বসবাস, যেটার জন্য ন্যান্সি জাতীয় পুরস্কার পেয়েছে। জি। এবং আমি আমার এই টার্নিং পয়েন্টের জন্য কৃতজ্ঞ সবসময় মোহাম্মদ মুস্তফা কামাল রাজের প্রজাপতি ফিল্মের জন্য। যে এত সুন্দর সুন্দর গান আপনার আছে, জনপ্রিয় গান আছে, তো এখন তো অনেকেই গান লিখছে, গান করছে, আপনার কাছে কি মনে হয় সে গানে যে কথাগুলো আছে সেটা কতটুকু মানসম্পন্ন আছে? আমার এখনো মনে হয় কি এটা সবসময় ছিল কি, এখন যখন গান লেখা হচ্ছে অনেকে বলে কি এখনকার গান ভালো না, এটা 10 বছর পর আবার বলা হবে কি আগের গানগুলোই ভালো ছিল, আচ্ছা। এখনকার গান ভালো হ্যাঁ হচ্ছে হ্যাঁ না। হ্যাঁ। কিন্তু এখন প্রচুর ভালো গান হচ্ছে।
আচ্ছা এবং প্রচুর ভালো ভালো গীতিকার, সুরকার, শিল্পী প্রচুর ভালো গান করছে এখন। তো সেক্ষেত্রে আরেকটা জিনিস কিন্তু আছে যে আগে যেসব গান হতো সেই গানগুলো অনেকদিন ধরে আমাদের হৃদয়ে থাকতো, অনেক সুন্দর সুন্দর গান আছে অনেকদিন ধরে থেকে যেত, বেঁচে থাকতো আর কি আমাদের ভেতর, কিন্তু এখনকার গানগুলো বেশি দিন কিন্তু টিকে থাকছে না, তাহলে সেটার কি কারণ? সেটার কি কারণ আমি বলি যে আগে কিন্তু মাধ্যমও কিন্তু ছিল দুই একটা, এখন কিন্তু প্রচুর মাধ্যম, গান হ্যাঁ। শোনার অনেক ডিভাইস এখন। প্রচুর চ্যানেলও এখন হ্যাঁ। হয়েছে দেখার আর জন্য। তারপরেও আমি বলবো যে গানগুলো ভালো হচ্ছে, শ্রোতারা কিন্তু সেই গানগুলো শুনছে, এবং একটা সময় দেখা যাবে এই গানগুলো 10 বছর পর বা 20 বছর পর গানগুলো মানুষ শুনবে। এখনই আসলে বিচার করার সময় এখনো না, আচ্ছা কি গান টিকছে না বা গান শুনছে না, এটা কিন্তু এখন বিচার করার মতো না। তবু তো এখনো কিন্তু অনেক ভালো অনেক ভালো গান গানই হচ্ছে, আমি বিশ্বাস করি যে প্রচুর ভালো গান হচ্ছে এখন। আচ্ছা, আচ্ছা। এবং যারা খারাপ গান করছে, খারাপ গান লিখছে, খারাপ গান সুর করছে, তারা মানে যুগের আবর্তে তারা হারিয়ে যাবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি যখন একটা গান লেখেন, সেই গানটা যখন জনপ্রিয় হয়ে যায়, যখন সেই গানটা অন্য একজন গাচ্ছে বা আপনার ভক্তরাই গানটা করছে, তখন তো মনে হয় আল্লাহ এই গানটা তো আমারই, তখনকার ফিলিংসটা কেমন লাগে তখন? ফিলিংস, এবং প্রথমে আমার যে ফিলিংসটা ছিল কি আমার যে গানগুলো আমি এটা খুব মানে আত্মবিশ্বাসের সাথে বলি কি আমার ম্যাক্সিমাম গানই জনপ্রিয়, কারণ প্রজাপতির পরে আরফিন রুমি তোমার চোখে আকাশ আমার, অথবা কিছু কথা আকাশে পাঠাও, বা ইমরানের আরাধনা, জি। বা কাজী শুভর মন পাজরে, সব গানগুলো কিন্তু আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, রাস্তায়, রেস্তোরাঁয়, গ্রামে, সব জায়গায় শুনেছি। হ্যাঁ, ফিলিংসটা খুবই সুন্দর, তখন অন্যরকম একটা অনুভূতি হ্যাঁ থাকে। একটা ওই ফিলিংসটা যখন মানে প্রথম দিকে যেমন ভালো ছিল এখনো কিন্তু একই রকম লাগে। আচ্ছা আচ্ছা হাই, এটা আমার লেখা গান। আচ্ছা বা এমনও দেখা গেছে কি আমি কোথাও যাচ্ছি বাসে, দেখা গেল পাশে আমার গান শুনছে, বা পাশে আমার গান গাইতে গাইতে মানে মানে আমার লেখা গান জি। গাইতে গাইতে যাচ্ছে, ভালো লাগে। ভালো লাগে। তো সেক্ষেত্রে আরেকটা জিনিস যে যখন আপনার গানটা তো আপনি লিখলেন, এরপরে গানটা সুর হলো, গান গাওয়া হলো, তখন যখন শুনেন তখন কি মনে হয় না যে না এই গানটা সুরটা আসলে একটু অন্যরকম হলে ভালো হতো, বা এখানে একটু এরকম হলে ভালো হতো? আমি তাদের সাথে কাজ করি, মানে এটা অনেকবার বলে যে আমি যাদের সাথে কাজ করি, যাদের সাথে আমার মানে দেওয়া নেওয়াটা খুব ভালো, আন্ডারস্ট্যান্ডিংটা খুব হ্যাঁ। ভালো হয়। জি। তাছাড়া আমি যতই ভালো শিল্পী হোক আমি কাজ করি না। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি গান নিয়ে তো আমরা অনেক কিছু জানলাম, জি। পাশাপাশি আপনি সাংবাদিকতা করছেন, জি। সেটার কি অবস্থা? সাংবাদিকতা করছি, আমি ডেইলি স্টারে আছি। আচ্ছা, ধরো- কোন বিষয়টাকে দেখছেন? আমি বিনোদনে আছি আর কি। বিনোদনে আছেন। আচ্ছা, তো সেখানে আপনি যেহেতু গানেরই মানুষ, গানকে কিভাবে হাইলাইট করছেন? হ্যাঁ, গানকে যেমন আমাদের দেশের যারা ভালো শিল্পী আছে বা তরুণ প্রতিভাবান শিল্পী আছে, তাদের ইন্টারভিউ, তাদেরকে হাইলাইট করার একটা চেষ্টা কিন্তু থাকেই। হয়তো আমি গানের মানুষ বলে বা গান লিখি বলে এই গানের প্রতি একটা ভালোবাসা কিন্তু থাকেই, অবশ্যই। এবং অনেকে পক্ষপাতিত্ব বলে, হ্যাঁ এই হ্যাঁ। পক্ষপাতিত্ব করা হয়, এই গানটাকে বেশি হাইলাইট করা হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে গান নিয়ে তো আছেন, অনেক কিছু করেছেন, নতুন কোনো পরিকল্পনা আছে এই গানকে ঘিরে? আরো? না, আমার নতুন কোনো পরিকল্পনা নাই, কারণ আমি এখন এই সময়টাই বিশ্বাস করি কি এখন যেটা করছি সেটাই, আচ্ছা, কালকে কি হবে সেটা নিয়ে আমার কোনো পরিকল্পনা নাই, আচ্ছা। এবং ছিলও না। আচ্ছা, মানে মোটামুটি গানকে নিয়ে আছেন, আজীবন গানকে নিয়েই থাকবেন, এরকমই একটা এটা পরিকল্পনা আছে? বললাম নাকি আজকের দিনটা আমি সুন্দরভাবে কাটাইতে চাই, কালকে কি হবে বা একটু পরে কি হবে এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই আর কি। আচ্ছা, তো কথা বলে অনেক ভালো লাগলো, আপনার সঙ্গীত জীবনে সাফল্য কামনা করছি, সেই সাথে শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাকে ধন্যবাদ, এবং এই ক্যামেরার পেছনে যারা আছেন তাদেরকে আমার সবসময় অনেক আপন মনে হয়। আপনারা ভালো থাকবেন, এনটিভিকে শুভেচ্ছা, বাংলা গানের সাথে থাকুন। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntv.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সন্ধ্যা।